আর এই পাশে ধরেন যে টাঙ্গাইল, এই পাশে হলো টাঙ্গাইল, এই পাশে হলো জামালপুর। আসসালামু আলাইকুম। তো আমরা এই মুহূর্তে চলে আসছি জামালপুর সদরের পুরনো মসজিদপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের একটি গ্রামে। দেখতে পাচ্ছেন এটি একটা অবহেলিত একটি ব্রিজ। প্রতি বছরই বা বিগত সরকার যায় আসে, কিন্তু ব্রিজ কিন্তু কিন্তু এমনি পড়ে থাকে। কত সরকার যাইতেছে আসতেছে, কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ব্রিজটা এমন ভাবে পড়ে আসছে, কোনো সরকারই কিন্তু এই ব্রিজটা কোনো কাজ করতেছে না। এটা আমরা বর্তমানে এমন একটা পরিবেশে পড়ে আছি যে এইদিকে কিন্তু প্রায় 10-15 হাজার লোক যাতায়াত করে প্রতিদিনই। আমরা এদিকে ধনবাড়ি দিকে যাই, কিন্তু ব্রিজটা এখানে এইভাবে থাকলে পরে যে কোনো সময় কিন্তু আমরা একটা দুর্ঘটনা কবলে পড়তে পারি। তো আমরা হইলাম জামালপুরের লাশ বর্ডারে, যার কারণে আমরা অনেক অবহেলিত। তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্রিজের কাজটা দ্রুত করে আমাদেরকে এই যে অবহেলিত গ্রাম থেকে উদ্ধার করার জন্য বিশেষভাবে মানে কার্যক্রমগুলা পরিচালনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। কারণ হলো এই ব্রিজ যদি তৈরি না করে তাহলে কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই রাস্তাতে প্রচুর পরিমাণ মনে করেন যে ধনবাড়ি দিকে অনেক লোক যাতায়াত করে। আর এই পাশে ধরেন যে টাঙ্গাইল, এই পাশে হলো টাঙ্গাইল, এই পাশে হলো জামালপুর। আমরা এমন এক লাশ বর্ডারে পড়ছি, যার কারণে মনে করেন যে এই ব্রিজটা মনে হয় এখনো কোনো কাজ করতেছে না। তো আমি এই নতুন সরকারকে জোর দাবি করে জানাচ্ছি যে এই ব্রিজের কাজটা অতি দ্রুত করে দেওয়ার জন্য আমাদেরকে, যাতে সবাই যাতে এই ব্রিজ দিয়ে ভালোভাবে যাতে যাতায়াত করতে পারে। তো এইটা আমার কথা ছিল। আসসালামু আলাইকুম।